বের হন, বের হন, বের হন, বের হন। এটা আমার পোলার বাড়ি, আর আমি পোলার বাড়িতে আইতে পারতাম না, থাকতে পারতাম না, খাইতে পারতাম না। আর আপনি মাইয়া বিয়া দিয়া মায়ের জামার বাড়ি তুইটা লইছেন। হ্যাঁ, যে আপনি ব্যবহার করতেছেন মনে হয় তো পোলাটা আমার না, পোলাটা আপনার, আপনি জন্ম দিচ্ছেন। তোমার সাহস! বিয়ান, আপনি আমার স্বামীকে হাত তোলেন কেন? তোর সামনে তোর বউ, তোর শাশুড়ি আমাদেরকে অপমান করতেছে। সবাই বলছিলাম, ধাক্কা দিয়া ফালাই দিছে, তোর শাশুড়ি আমার গায়ে হাত তুলছে, আর তুই দাঁড়াই রইছস। তো তো কি করব? শোনো, আমি তোমাদের কোনো দায়িত্ব নিতে পারবো না, তোমাদের কোনো ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে পারবো না, খাওয়াতে পড়াতে পারবো না। তোমরা যেভাবে আসছো এই ব্যাগটা নিয়ে এখানে চলে যাও তো। দায়িত্ব নিতে পারবি না? না আমাদেরকে খাওয়াইতে পারবি না? না। শয়তানের বাচ্চা। চুপ থাকেন। জন্ম যেহেতু দিছেন, কর্ম আপনাকে কইরা দিতে হইব, আর ওইটা আপনাদের দায়িত্ব ছিল। আপনি চুপ থাকেন, একটা কথা যদি বলেন না পাও থেকে মাথা মতো আপনি পিটামু। হ্যাঁ, গাছ লাগাইছি আমি, যত্ন করছি আমি, পানি দিছি আমি, ও ফল আপনি খাইবেন? হ্যাঁ জামাই, দেখছো তোমার বাপের কত বড় সাহস! আব্বা, তোমার সাহস তো কম না, তুমি আমার শাশুড়িকে পা দিয়ে মাথা মতো পিটাইবা? পিটামু পিটামু লাগি গেছে না? মায়া লাগতেছে, শাশুড়ি মায়া লাগতেছে, বাবার লাগে মায়া লাগে না, মার লাগে মায়া লাগে না। বৌমা, বাবা শ্রাবণ, কই রে তোরা? বউ, কি ব্যাপার আপনারা? বৌমা ভালো আছো? আপনারা এখানে কেন আসছেন? এটা কেমন কথা কইলে বৌমা? কেমন কথা বললাম আপনি বুঝেন না? এই বাড়িতে কেন আসছেন? তুমি দেখবার আইছি। কেন? আমাদের কি নতুন করে রূপ জ্বালাইছে যে দেখতে আসছেন? কি দেখবেন আমাদের? এইভাবে কথা কাউকে? তো কিভাবে কথা বলবো আপনার সাথে? আমি তোমার শ্বশুর। 2 দিন পর পর এই বাড়িতে কি? বেন সাহেব, আপনার সামনে আপনার মাইয়ায় আমাকে অপমান করতেছে, কিছু তুই কর না, শিক্ষা দীক্ষা দেন নাই? আপনাদের কি মান আছে যে আমার মাইয়া আপনাদেরকে অপমান করব? হ্যাঁ, আমার মাইয়া তো ঠিকই বলছে, 2 দিন পর পর চলে আসেন এই বাসায়। এই বাসায় এত কি আপনাদের? বেন সাহেব, আপনার সাথে কথা বলতে চাই না, আমার ছেলে ডাক দেন। পোলারে ডাক দিব মানে? পোলারে ডাক দিব মানে কি? 2 দিন পর পর এই বাড়িতে কি? আমার বাসা থেকে বের হন, বের হন। বুঝছি, তোর কথাতে কোনো কাজ হইব না, তুই সর। আই বের হন, বের হন, বের হন, বের হন। বেন সাহেব, এবার কিন্তু অতিরিক্ত করতেছেন। এটা আমার ছেলের বাড়ি, সোফাতে ধাক্কা দিয়ে ফলাই দিলেন। এটা আপনার ছেলের বাড়ি? এটা আমার মেয়ের জামাইয়ের বাড়ি, আর আমার মেয়ের জামাই বাড়িতে আমি কোনো উটকো ঝামেলা পছন্দ করি না, আর রাখবো না। বের হন, বের হন এক্ষুনি। বেন সাহেব, এটা আমার পোলার বাড়ি, আর আমি পোলার বাড়িতে আইতে পারতাম না, থাকতে পারতাম না, খাইতে পারতাম না। আর আপনি মাইয়া বিয়া দিয়া মায়ের জামার বাড়ি তুইটা লইছেন। হ্যাঁ, যে আপনি ব্যবহার করতেছেন মনে হয় তো পোলাটা আমার না, পোলাটা আপনার, আপনি জন্ম দিচ্ছেন। শুনেন, এত কথা না বইলা সাপ থাপ আপনারে বলে দিতেছি, যেই রাস্তা দিয়ে আসছেন ওই রাস্তা দিয়ে সোজা বের হন, নয়তো এতক্ষণ তো আমার মা আপনার গায়ে হাত তুলছে। বেশি থেকে বেশি বাড়াবাড়ি করলে না আমি আপনার গায়ে হাত তুলবো। পারবা তুমি, তুমি পারবা, যেমন মা এমন মাইয়া। কত বড় সাহস! বিয়ান, আপনি আমার স্বামীকে হাত তোলেন কেন? শুধু হাত তুলছি, আর যে কত কিছু করবো এর সাথে বের হয়ে না গেলে। আমার ছেলে আসে সব বলবো। এই মহিলা, কি বলবি তুই? কি বলবি তোর বলা রে? হ্যাঁ, ছেলে আসলেই বলবো। বেরো, বেরো আমার বাসা থেকে। দেখিস বেশি বাড়াবাড়ি করলে না থাপড়ায় লাথি এই বাসা থেকে বের করে দিব। বাবা, তুই আইসস? বাবা রে, এই তোর বউ, তোর শাশুড়ি এই সময় ধাক্কা দিয়ে ফালাই দিছে, তোর শাশুড়ি আমার গায়ে হাত তুলছে। এই তোমরা তোমরা আমার বাড়িতে আসছো কেন? এটা কেমন কথা বলি বাবা তুই? কেমন কথা বলবো তোমাদের সাথে? তোমরা এখানে কেন আসছো? এটা কেমন কথা কইলি বাবা? তোর বউ, তোর শাশুড়ি আমার গায়ে হাত তুলিছে, অপমান করছে, তুই এইটার জবাব না চাইয়া তুই আমাকে বারবার কইতেছস এনে কেন আইছি? ও, আমার বউ আর শাশুড়ি তোমাদের গায়ে হাত তুলছে? আরে বাবা, তোর বউ আর তোর শাশুড়ি সোফা থেকে ধাক্কা মারে ফালাই দিছে, দিয়ে তোর বাপের একটা থাবর পর্যন্ত মারছে। কি করবো আপনি করে? কি করব? আদর করব? চুম্মা দিব? আচ্ছা আম্মা, বাদ দেন। এই তোমরা এখানে কেন আসছো সেটা বলো। বাবারে, ভিটা বাড়ি বিক্রি কইরা সব টাকা আমি তোরে দিছি, কারণ তুই চাকরি করবি। আর এও বলছিলি যে বাবা আমি যে চাকরিটা পেয়ে যাই, মা আর তোমার দায়িত্ব আমি নিব। তোর বড় বাইরে তোর বোনের ঠকাইয়া সব টাকা পয়সা আমি তোরে দিছি এই তোর চাকরির জন্য। আর এতদিন তোর বড় ভাইয়ের কাছে ছিলাম, আর গ্রামগঞ্জ যখন কাম কাজ নাই, তোর বড় ভাই চলতে পারে না, তার জন্যই তোর কাছে আইছি। ও, তাহলে তার জন্য আপনি এইখানে আসছেন?
আপনার বড় ছেলে এখন আপনারা খাওয়াইতে পড়াইতে পারতেছেন, আপনি কি মনে করছেন আপনার ছোট ছেলে আপনাদের খাওয়াইবো পড়াইবো? তোর সামনে তোর বউ তোর শাশুড়ি আমাদেরকে অপমান করতেছে, সবাই বলছিলাম ধাক্কা দিয়া ভালাই দিছে, তোর শাশুড়ি আমার গায়ে হাত তুলছে আর তুই দাঁড়াই রইছস। তো তো কি করব? শোনো, আমি তোমাদের কোনো দায়িত্ব নিতে পারবো না, তোমাদের কোনো ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে পারবো না, খাওয়াতে পড়াতে পারবো না। তোমরা যেভাবে আসছো এই ব্যাগটা নিয়ে এখানে চলে যাও তো। দায়িত্ব নিতে পারবি না? না আমাদেরকে খাওয়াইতে পারবি না? না। শয়তানের বাচ্চা। এই আপনি এটা কি করলেন? আপনার এত বড় সাহস, আপনি আমাদের বাসায় এসে আমার সামনে আমার হাজবেন্ডের গায়ে হাত তুলতেছেন? বৌমা চুপ, একদম চুপ, কোনো কথা বলবা না। ও বাপ মার দায়িত্ব নিতে পারবি না? শাশুড়ির দায়িত্ব নিতে পারবি? হ্যাঁ, শাশুড়ি খাওয়াইতে পারবি? হ্যাঁ, আমি বললাম তো আমি তোমাদের কোনো দায়িত্ব নিতে পারবো না। দেখছো দেখছো তোমার বলাই কি কয়, আমগো দায়িত্ব নিতে পারবো না। আমার কইছিলা পড়া লেখাপড়া করে বলো চাকরি পাইবো, লাখ লাখ টাকা ইনকাম করবো, আমগো খাইবো, আমগো দায়িত্ব নিব। আর এখন আমগো দায়িত্ব নিতে পারবো না, আমগো খাওয়াইতে পারবো না। ওর কারণে আমার বড় পোলা ঠকাইছি, আমার মায়ের ঠকাইছি, ওগো টাকা পয়সা না দিয়া ওরে সব টাকা পয়সা দিছি। আর আমগো দায়িত্ব নিতে পারবো না, আমগো খাওয়াইতে পারবো না, ওর শাশুড়িকে খাওয়াইতে পারবো। চুপ থাকেন। জন্ম যেহেতু দিছেন, কর্ম আপনাকে কইরা দিতে হইব। আর ওইটা আপনাদের দায়িত্ব ছিল, এই জন্য এত টাকা পয়সা দিছেন আমার মাইয়ার জামাইরে। আপনি চুপ থাকেন, একটা কথা যদি বলেন না পাও থেকে মাথা মতো আপনি পিটামু। হ্যাঁ, গাছ লাগাইছি আমি, যত্ন করছি আমি, পানি দিছি আমি, ও ফল আপনি খাইবেন? হ্যাঁ জামাই দেখছো তোমার বাপের কত বড় সাহস? আব্বা, তোমার সাহস তো কম না, তুমি আমার শাশুড়িকে পা থেকে মাথা মতো পিটাবা? পিটামু পিটামু লাগি গেছে কেনা? মায়া লাগতেছে, শাশুড়ি মায়া লাগতেছে, বাবার লাগে মায়া লাগে না, মার লাগে মায়া লাগে না? হ্যাঁ, এই মহিলা তোর জন্ম দিছে না এই মহিলা তোর জন্ম দিছে? হ্যাঁ, তোর শাশুড়ি সোফা থেকে ধাক্কা দিয়ে ফালাই দিছে, আমার গায়ে হাত তুলছে, তখন তো তোর কষ্ট লাগে না? থামো তো, তোমাদের এসব আবেগী কান্নাকাটি করে না এখানে কোনো লাভ হবে না। আমি তোমাদের কোনো দায়িত্ব নিতে পারবো না, তোমাদের ভরণ পোষণও দিতে পারবো না। তোমরা এখান থেকে চলে যাও তো, আমার উপরে অনেক দায়িত্ব, আমার শাশুড়ি আছে, আমার বউ আছে, আমার বিষয়টা না তুমি বুঝতে পারবে না। তুমি এই ব্যাগটা নিয়ে এখান থেকে চলে যাও। ও তুই তোর মা পাইছস, বাপ পাইছস? হ্যাঁ হ্যাঁ, মা পেয়েছি, বাপ পেয়েছি। আমি তোর বাপ না, এই মহিলা তোর মা না। হ্যাঁ, দেখছো তোমার পোলায় কি কয়? এই পোলালে কইছিলা হ্যাঁ পোলা লেখাপড়া করলে লাখ লাখ টাকা কামাইবো, আমাকে সুখে রাখবো, শান্তিতে রাখবো। শান্তি পাইছ, সুখ পাইছ? আমার বাপ মা না, এই যে ওর মা। হ্যাঁ ঠিক আছে, চলে যাইতাছি, কিন্তু আমি জীবনে সবচেয়ে বড় ভুল করছি কি জানোস? তোরে বিশ্বাস কইরা, তোর মতো নেমো খারামকে বিশ্বাস কইরা, হ্যাঁ আমার বিটা বাড়ি বিক্রি করে সব টাকা পয়সা তোরে দিছি, আবার বড় ছেলে ঠকাইছি, মায়েরা ঠকাইছি। আর কোনোদিন তোদের কাছে আসবো না। আমি আজকের পর থেকে মনে করব আমার ছোট ছেলে মারা গেছে, আমার সন্তান নাই। এই চলো, থাক, তোর মা বাবা লয়া থাক, তোর বউ লয়া থাক, বাবু দায়িত্ব পালন কর। জামাই তুমি কিছু মনে করো না, আরে আমি তো আছি, আমি তোমার মা। হ্যাঁ শ্রাবণ, মা একদম ঠিক কথাই বলছে। আমার মা তোমারই মা, আর আমার বাবা তোমারই বাবা। আর ওই গ্রাম্য বুড়া বুড়ির সাথে তুমি সম্পর্ক ত্যাগ করছো, একদম ভালো কাজ করছো।